রমণ মহর্ষি ও আত্মজ্ঞানের পথ। 10ম অধ্যায়। কতিপয় প্রারম্ভিক ভক্ত। শ্রী ভগবানের উপদেশের কখন পরিবর্তন হতো না, তথাপি প্রশ্নকর্তার স্বভাব ও বুদ্ধি অনুসারে তার উপদেশ ভঙ্গির পার্থক্য দেখা যেত। পাহাড়ে থাকার সময় কয়েকজন ভক্তের অনুভব ও তাদের ব্যাখ্যার প্রতিলেখ রাখা হয়েছিল, নিচে কয়েকটি দেওয়া হলো। বস্তুত ভক্তদের অনুভবকেই শ্রী ভগবানের জীবনালেখ্য বলা যেতে পারে, কারণ তিনি স্বয়ং ঘটনা ও অনুভবের অতীত নির্বিকার স্থিতিতে থাকতেন। ভক্ত শিবপ্রকাশ পিল্লাই। শিবপ্রকাশ পিল্লাই একজন জ্ঞানমার্গের ভক্ত। সে বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র নিয়েছিল ও সত্তার রহস্য সম্বন্ধে আগেই চিন্তা করেছিল। সে 1900 সালে দক্ষিণ আর্কট জেলায় রাজস্ব বিভাগে নিযুক্ত হয়। 2 বছর বাদে কার্যোপলক্ষে তাকে তিরুভন্নমালাই যেতে হয় ও সেখানে সে পাহাড়বাসী তরুণ স্বামীর কথা শুনে। প্রথম দর্শনেই সে মুগ্ধ হয়ে গেল ও তার একজন ভক্ত হল। সে স্বামীকে 14টি প্রশ্ন করে। যেহেতু স্বামী তখন মৌন, সুতরাং প্রশ্ন ও উত্তর লিখিতভাবে হয়। শেষ প্রশ্নটির উত্তর স্বামী একটা স্লেটে লিখে দিয়েছিলেন। শিবপ্রকাশ পিল্লাই তৎক্ষণাৎ সেটা প্রতিলিপি করে নেয়। বাকি 13টি প্রশ্ন মন থেকে লেখা হয়, কিন্তু প্রকাশিত হওয়ার আগে শ্রী ভগবান সেগুলো দেখে দেন। শিবপ্রকাশ: আমি কে? মুক্তি কি করে লাভ হয়? শ্রী ভগবান: আমি কে জিজ্ঞাসারূপ নিরন্তর আন্তর অন্বেষণে তুমি কে জানতে পারবে, আর তাতেই মুক্তি লাভ করবে। শিবপ্রকাশ: আমি কে? শ্রী ভগবান: প্রকৃত আমি বা আত্মা শরীর নয়, পঞ্চ ইন্দ্রিয়ের একটাও নয়, ইন্দ্রিয় গ্রাহ্য পদার্থ, কর্মেন্দ্রিয়, প্রাণ বা মন কিংবা সুষুপ্তি অবস্থায় যখন এসব অনুভব হয় না, তাও নয়। শিবপ্রকাশ: আমি যদি এগুলোর কোনোটাই নয়, তবে আমি কে? শ্রী ভগবান: যখন এদের প্রত্যেকটিকে আমি এটা নই বলে ত্যাগ করা যায়, তখন এদের অতিরিক্ত যা থাকে তাই আমি, সেটাই চেতনা। শিবপ্রকাশ: চেতনার স্বরূপ কি? শ্রী ভগবান: সচ্চিদানন্দ, তাতে বিন্দুমাত্র আমি চিন্তা নেই। একে মৌন বা আত্মাও বলা হয়। একমাত্র সেটাই আছে। যদি জগৎ, জীব ও ঈশ্বর এই ত্রিপুটির প্রত্যেকটিকে পৃথক মনে করা হয়, তবে এরা কল্পিত বস্তু। যেমন শুক্তিতে রজত ভুল হয়। ঈশ্বর, জীব ও জগৎ প্রকৃতপক্ষে শিবস্বরূপ বা আত্মস্বরূপ। শিবপ্রকাশ: সেই সত্যকে অনুভব হয় কি করে? শ্রী ভগবান: যখন দৃশ্য বস্তু মিলিয়ে যায়, তখন দ্রষ্টা বা জ্ঞাতার স্বরূপ প্রকাশ পায়। শিবপ্রকাশ: বাহ্য বস্তুকে দেখাকালে কি সেই তত্ত্বকে দেখা সম্ভব নয়? শ্রী ভগবান: না, কারণ দ্রষ্টা ও দৃশ্য ঠিক যেন রজ্জু আর তাতে কল্পিত সর্পের মতো। যতক্ষণ না সর্পভ্রম চলে যায়, ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে যা দেখছ সেটা কেবল রজ্জু। শিবপ্রকাশ: বাহ্য বস্তু কখন লুপ্ত হবে? শ্রী ভগবান: সকল চিন্তা ও ক্রিয়ার কারণ মন লুপ্ত হলেই বাহ্য বিষয় লুপ হবে। শিবপ্রকাশ: মনের স্বরূপ কি? শ্রী ভগবান: মন কেবল চিন্তা সমষ্টি। এটা এক প্রকার শক্তি। এটা নিজেই সংসার রূপে প্রতিভাত হয়।
মন যখন আত্মায় ডুবে যায় তখন আত্ম উপলব্ধি হয়। যখন মন বহির্মুখী তখন জগৎ প্রকাশিত হয় আর আত্মানুভব হয় না। শিব প্রকাশ, মন লয় হয় কি করে? শ্রী ভগবান, কেবল আমিকে অন্বেষণে। যদিও এই অন্বেষণও একটা মানসিক ক্রিয়া, তাহলেও এটা সমস্ত মানসিক ক্রিয়াকে নষ্ট করে মনকেও নাশ করে। এটা ঠিক যেন শবদাহ দণ্ড, যার দ্বারা চিতাকে নাড়াচাড়া করা হয়। যখন সব ও চিতা পুড়ে যায় সেটাও ছাই হয়ে যায়। তারপরই আত্ম উপলব্ধি হয়। আমি চিন্তা নষ্ট হয়ে যায়, প্রাণ ও অন্যান্য জীবনের চিহ্ন সংযত হয়। অহংকার ও প্রাণের অর্থাৎ শ্বাসের উৎস এক। যে কোনো কাজ হোক না কেন অহংকার ছাড়াই, অর্থাৎ আমি এটা করছি ভাবশূন্য হয়ে করো। যখন কেউ এরূপ অবস্থা লাভ করে তখন তার নিজের স্ত্রীও তার কাছে জগন্মাতা রূপে অনুভূত হয়। প্রকৃত ভক্তি হল আত্মাতে অহংকার সমর্পণ। শিবপ্রকাশ, মন নাশ করার আর কি কোনো উপায় নেই? শ্রী ভগবান, আত্মানুসন্ধান ছাড়া আর কোনো উপযুক্ত উপায় নেই। মনকে যদি অন্য কোনো উপায়ে স্থির করা হয় সেটা কিছুক্ষণের জন্য শান্ত থাকে আর তারপর আবার জেগে উঠে আগেকার মতো সক্রিয় হয়। শিবপ্রকাশ, আমাদের সমস্ত বৃত্তি ও বাসনা, যেমন আত্মরক্ষার ইচ্ছা, কখন নাশ হবে? শ্রী ভগবান, যতই তুমি নিজেকে আত্মাভিমুখী করবে ততই বাসনা ক্ষয় হবে আর অবশেষে সর্বথা লয় হয়ে যাবে। শিবপ্রকাশ, সত্যই কি আমাদের জন্ম জন্মান্তরগত বাসনাসমূহকে সম্পূর্ণরূপে নষ্ট করা সম্ভব? শ্রী ভগবান, এরূপ সংশয় মনেও এনো না। দৃঢ় সংকল্পের সঙ্গে আত্মায় নিমগ্ন হও। যদি অনুসন্ধানের দ্বারা মনকে নিরন্তর আত্মার দিকে ফেরানো যায় তবে সেটা অবশেষে লয় হয়, আত্মায় রূপান্তরিত হয়ে যায়। যখন তোমার কোনো সংশয় হবে তাকে বিচার করতে যেও না, কিন্তু জানার চেষ্টা করো যে যার এই সংশয় হচ্ছে সে কে। শিবপ্রকাশ, একজনকে কতদিন এরূপ অনুসন্ধান করতে হবে? শ্রী ভগবান, যতদিন মনে বিন্দুমাত্র চিন্তাবৃত্তি থাকবে ততদিন অনুসন্ধান চালিয়ে যেতে হবে। যতদিন শত্রু দুর্গ অধিকার করে রয়েছে ততদিন তারা আক্রমণ চালিয়ে যাবে। তুমি যদি প্রত্যেকটি শত্রুকে দুর্গের বাইরে আসামাত্র মেরে ফেলো তবে অবশেষে দুর্গের পতন হবে। এরূপে প্রত্যেকবার যখনই একটি চিন্তা মাথা তুলবে তখন তাকে এই অনুসন্ধানের দ্বারা নাশ করো। সমস্ত চিন্তাকে তাদের উৎসে ধ্বংস করাকেই বৈরাগ্য বলে। সুতরাং আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত বিচার আবশ্যক। নিরন্তর ও নিরবিচ্ছিন্ন আত্মচিন্তা অপরিহার্য। শিবপ্রকাশ, এই সংসার ও এখানে যা ঘটছে সেগুলো কি ঈশ্বরের ইচ্ছায় নয়? তাই যদি হয় তবে ঈশ্বর এরূপ ইচ্ছা করলেন কেন? শ্রী ভগবান, ঈশ্বরের কোনো উদ্দেশ্য নেই। তিনি কোনো কর্মফলেও বদ্ধ নন। জগতের ক্রিয়াশীলতায় তিনি প্রভাবিত হন না। সূর্যের উদাহরণ নাও। সূর্য কোনো ইচ্ছা, উদ্দেশ্য বা প্রয়াস ছাড়াই উদিত হয়, কিন্তু তার উদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর অসংখ্য কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। তার কিরণে রাখা আতসী কাচের দ্বারা আগুন উৎপন্ন হয়, কোমল কলি প্রস্ফুটিত হয়, জল বাষ্প হয়, প্রতিটি প্রাণী কাজে ব্যস্ত হয়, কর্ম করে চলে, উপরে ত্যাগ করে। কিন্তু সূর্য এই ক্রিয়াসমূহের দ্বারা প্রভাবিত হয় না। সে নিজের প্রকৃতি অনুযায়ী বিধান অনুসারে
কোনো উদ্দেশ্য ছাড়াই কেবল সাক্ষীর মতো কাজ করে। ঈশ্বরের ক্ষেত্রেও তাই। কিংবা আকাশের উদাহরণ নাও। পৃথিবী, জল, অগ্নি, বায়ু সবই তার মধ্যে রয়েছে, আর তাতেই রূপান্তরিত হচ্ছে, কিন্তু তারা কেউ আকাশকে প্রভাবিত করে না। ঈশ্বরের বেলায়ও তাই। যে সৃষ্টি, স্থিতি, বিনাশ, উপসংহার ও মুক্তি ইত্যাদির অধীনে সমস্ত প্রাণী রয়েছে, তাতে ঈশ্বরের কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই। ঈশ্বরের বিধানুসারে জীব তার কর্মফল ভোগ করে, সুতরাং দায়িত্ব জীবের, ঈশ্বরের নয়। ঈশ্বরের কোনো কর্মবন্ধন নেই। যখন দৃশ্য বস্তুর লয় হয়, তখনই দ্রষ্টার প্রকৃত স্বরূপ প্রকাশ হয়। শ্রী ভগবানের এই উক্তিটির কেবল শব্দার্থ নিলেই হবে না যে বাহ্য জগতের জ্ঞান থাকবে না। সেটা নির্বিকল্প সমাধির অবস্থা। এই কথনের গূঢ় তাৎপর্য হল যে দৃশ্যগুলো বাস্তব সত্য বলে মনে না হয়ে আত্মার বিভিন্ন রূপ বলে মনে হবে। এটা পরবর্তী রজ্জু ও সর্পের দৃষ্টান্ত দিয়ে স্পষ্ট করা হয়েছে। এটি একটি বহু প্রচলিত দৃষ্টান্ত যা শ্রী শঙ্করও ব্যবহার করেছেন। একজন লোক আলো আন্ধারে একটা কুণ্ডলীকৃত রজ্জু দেখে সর্পভ্রমে ভয় পেল। যখন সকাল হলো, সে দেখলে যে সেটা কেবল একটা পাকানো দড়ি, আর তার ভয়টা মিথ্যা। সত্যার বাস্তবতা হলো রজ্জু, আর ভয় উৎপাদক সর্বতা হলো বাহ্য সংসার। চিন্তাসমূহকে তাদের উৎসে ধ্বংস করাই বৈরাগ্য। এই বক্তব্যেরও ব্যাখ্যা করা দরকার। বৈরাগ্যের অর্থ অনাসক্তি, নিঃসঙ্গতা ও সমতা। শিবপ্রকাশ পিল্লাইয়ের প্রশ্ন ছিল যে যখন মানুষের প্রবৃত্তি ও বাসনার দমন হয়, তখন বৈরাগ্যের উদয় হয়, যার জন্য সে চেষ্টা করার আবশ্যকতা অনুভব করেছিল। শ্রী ভগবান বস্তুত তাকে এই কথাই বলেছিলেন যে বিচার বা আত্মনুসন্ধানই বৈরাগ্যের সব থেকে সোজা ও সরল পথ। প্রবৃত্তি ও বাসনা মনের, এতএব মন সংযত হলে তারাও অবদমিত হয়, আর সেটাই বৈরাগ্য। কোনো সমালোচক মনের লয় হওয়া দরকার ও মনের ক্রিয়ার নাশ হতে হবে উক্তিটির ভুল অর্থ করে একে সুষুপ্তির মতো শূন্য অবস্থা বলেছে। স্বভাবত এরূপ সমালোচকেরা এই অবস্থাকে কেন পরমানন্দ সংজ্ঞা দেওয়া হলো এটা ব্যাখ্যা করতে গিয়ে বিপদে পড়েছে। তাদের অসুবিধা ঠিক বৌদ্ধদের নির্বাণ ব্যাখ্যা করার অসুবিধার মতো, যার অভিপ্রায়ও ঠিক এই। বস্তুত চিন্তা একটা পরোক্ষ জ্ঞান, যা প্রত্যক্ষ জ্ঞান বা আত্মচেতনাকে আবৃত করে আছে। একে সন্ত পল বলতেন একটা কাচের মধ্যে দিয়ে অল্প দেখা। একজন জ্ঞানী চিন্তা শক্তি বা অন্য শক্তি হারায় না। তার মন আগে বলা মধ্যাহ্নকালীন পূর্ণচন্দ্রের মতো প্রকাশিত, কিন্তু তা দেখার কোনো কাজে লাগে না। এই উত্তরগুলো থেকে পরে বিস্তারিত ও সুসংবদ্ধভাবে আমি কে নামক পুস্তিকা হয়। সম্ভবত এটাই শ্রী ভগবানের সর্বাধিক প্রশংসিত গদ্য রচনা। 1910 সালের মধ্যে শিবপ্রকাশ পিল্লাইয়ের কাছে সরকারি চাকরি বিরক্তিকর ও সাধনার অন্তরায় অনুভূত হতে লাগল। সে চাকরি না করেও গৃহস্থ জীবন যাপন করার মতো আর্থিক সঙ্গতি সম্পন্ন ছিল। সুতরাং চাকরিতে ইস্তফা দিলে 3 বছর বাদে সে একটা প্রকৃত সমস্যার সম্মুখীন হল। তার কাজে ইস্তফা দেওয়া কি সাংসারিক জীবনে বৈরাগ্য, কিংবা কেবলমাত্র যা বিরক্তিকর তাকে ত্যাগ করে যা সুখকর তাই নিয়ে থাকা? তার স্ত্রী মারা গেল, আর তার সমস্যা হলো পুনর্বিবাহ করা বা সাধু হওয়া। তাকে তখন মধ্যবয়সীও বলা যায় না,
আর একটি মেয়ের প্রতি তার অত্যধিক আসক্তিও ছিল। কিন্তু পুনর্বিবাহে আবার নূতন করে গৃহস্থালির জন্য অর্থেরও প্রয়োজন। সে প্রথমে এ সম্বন্ধে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করলে। বোধ হয় সে আগেই জানত যে উত্তরটা কী হবে, সুতরাং অন্যভাবে উত্তর পাওয়ার চেষ্টা করলে। সে 4টি প্রশ্ন একটি কাগজে লিখলে। 1. সংসারের সকল দুঃখ দুর্ভাবনা হতে উদ্ধার পাওয়ার জন্য আমার কি করা উচিত? 2. যে মেয়েটির কথা ভাবছি তার সঙ্গে কি বিয়ে হবে? 3. যদি না হয় তবে কেন নয়? 4. যদি বিয়ে হয় প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে? এই কাগজটা নিয়ে বিঘ্নেশ্বরের মন্দিরে গেল। সে ছোটবেলা থেকে বিঘ্নেশ্বরের উপাসক। কাগজটা দেব মূর্তির কাছে রেখে সারা রাত ধর্ণা দিলে যাতে উত্তরটা কাগজে লেখা হয় বা কোনো চিহ্ন পায় কিংবা কোনো দর্শন হয়। কিছুই হলো না, আর তার এখন স্বামীর কাছে যাওয়া ছাড়া কোনো উপায় রইল না। সে বিরূপাক্ষ গুহায় গেল, তবু প্রশ্ন করতে সংকোচ বোধ করলে। দিনের পর দিন সেটা স্থগিত হয়ে রইল। যদিও শ্রী ভগবান কাউকে সংসার ত্যাগ করতে উৎসাহ দিতেন না, তবু তার অর্থ এই নয় যে ভাগ্য যাকে মুক্তি দিয়েছে তিনি তাকে আবার ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার সেখানে ফিরে যেতে উৎসাহ দেবেন। শিবপ্রকাশ পিল্লাইয়ের ধীরে ধীরে অনুভব হতে লাগল যে স্বামীর শান্তিময় পবিত্রতা, স্ত্রীলোকের প্রতি সম্পূর্ণ উদাসীন্য ও অর্থের প্রতি পরিপূর্ণ অনাসক্তির দ্বারা তার মনে প্রশ্নের উত্তর এসে গেছে। তার ফিরে যাওয়ার দিন এসে গেল, তখনও প্রশ্ন করার সুযোগ হলো না। সেদিন অনেক লোক, যদি জিজ্ঞাসা করতে হয় তবে সবার সামনেই করতে হয়। সে স্বামীর দিকে চেয়ে বসে রইল, আর দেখতে দেখতে হঠাৎ সে তার মাথার কাছে একটি জ্যোতির্মণ্ডল দেখলে। আরও দেখলে যে একটি সোনার বরণ শিশু তার মাথা থেকে বেরিয়ে এলো আর আবার মাথায় ঢুকে গেল। এটা কি তার প্রশ্নের জীবন্ত উত্তর যে সন্তান রক্ত মাংসের হয় না, আত্মারই হয়? সে আনন্দে বিভোর হয়ে গেল। তার এতদিনের সংশয় ও অনিশ্চয়তার পরিসমাপ্তি ঘটল। সে পূর্ণ স্বস্তিতে কেঁদে ফেললে। যখন শিবপ্রকাশ পিল্লাই অন্য ভক্তদের তার অভিজ্ঞতার কথা বললে, কেউ হাসলে, কেউ অবিশ্বাস করলে, আর কেউ সে নেশা করেছে কিনা সন্দেহ প্রকাশ করলে। এটা শ্রী ভগবানের সহজ স্বাভাবিক বাতাবরণের একটা উদাহরণ। তথাপি শ্রী ভগবানের 50 ও তার অধিক বৎসর আমাদের মধ্যে থাকাকালে এগুলো নিতান্তই বিরল। আনন্দে আত্মহারা হয়ে শিবপ্রকাশ পিল্লাই সেদিন ফিরে যাওয়ার বাসনা ত্যাগ করলে। পরের দিন সন্ধ্যায় সে যখন শ্রী ভগবানের সামনে বসেছিল, তখন তার আবার দর্শন হল। এবার শ্রী ভগবানের শরীর প্রতিকালের সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল ও তার চারিপাশে পূর্ণচন্দ্রের দ্যুতি ঝলমল করতে লাগল। তারপর আবার সে দেখল যে তার শরীর ভস্মাচ্ছাদিত ও নয়নে করুণার দৃষ্টি। আবার 2 দিন বাদে দর্শন হল। এবার শ্রী ভগবানের শরীর যেন বিশুদ্ধ স্ফটিকে গড়া। সে অভিভূত হয়ে গেল। তার সেই স্থান ত্যাগ করতে ভয় হল। পাশে হৃদয়ের অবর্ণনীয় আনন্দ নষ্ট হয়ে যায়। সে তার না বলা প্রশ্নের উত্তর পেয়ে অবশেষে গ্রামে ফিরে গেল। বাকি জীবন ব্রহ্মচর্য করে তপস্যায় কাটিয়ে দিলে। সে তার সমস্ত অভিজ্ঞতা একটি তামিল কবিতায় বর্ণনা করেছে। শ্রী ভগবানের স্তুতিমূলক আরও কবিতা সে লিখেছিল। তার কয়েকটি আজও ভক্তগণ গান করে থাকে।